আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো পয়সা উসুল হবে। স্ন্যাপড্রাগন পাওয়ার ডিএসএলআর ক্যামেরা অ্যান্ড গেমিং বেসড। ওকে। রিয়েল টেস্ট রোড বাইং ইন 2026। ওকে। তো পয়সা উসুল ফোন সেটা আমরা আজকে দেখব। তো ভিডিওটির নিচে অবশ্যই টেক্সাই গাইড চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দিল। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর রিঅ্যাকশন শুরু করি। 1, 2, 3। ভিভো অনেক ভালো ভালো ফোন বানায়, তার ভিভো। মধ্যে যে ফোনটা কিনলে আমাদের সব থেকে ভালো হবে, মানে সব থেকে পয়সা উসুল ফোন যেটা, সেটা ছিল ভিভোর সিরিজ টি। আচ্ছা, আর এই আচ্ছা। সিরিজ টি এর T4 যখন আসলো তখন সব থেকে বেশি সফল হয়েছিল। কেউ T4 কিনেছিল, কেউ T4 প্রো কিনেছিল। এবার ভিভো যে T5 সিরিজ আনছে সেটা নিয়ে আমাদের অলরেডি একটা ওয়াও! প্রত্যাশা তৈরি হয়ে গেছে। আমরা জানি যে ভিভোর এক্স সিরিজের যে ফোনগুলো হয় আচ্ছা, Vivo T5 Pro, ঠিক আছে? ফোনটার দাম মানে ফোনটার নাম হলো Vivo T5 Pro। তো সেটা আমরা আজকে দেখবো, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। সেগুলো সেরা ফোন হয়, কিন্তু সবার নাগালের মধ্যে সেগুলো আসে না। তারপর ভিভোর ভি সিরিজের ফোন খুবই সফল, খুবই ভালো, ক্যামেরা সেন্ট্রিক হয়, কিন্তু সেটাও একটু প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যেই পড়ে। আবার ভিভোর একদম সস্তা ফোন নিতে গেলে ওয়াই সিরিজের ফোনের দিকে সবাই যান। এবার ভিভো যখন সিরিজ টি এর ফোন আনলো, সেখানে আমরা ভি সিরিজের অনেক এক্সপিরিয়েন্স পাচ্ছি, কিন্তু দামটা প্রায় ওয়াই সিরিজের কাছাকাছি। এটা সম্ভব হয়েছে কারণ ভিভো তাদের এই সিরিজ টি এর ফোনগুলো অফলাইনে বিক্রি করার জন্য মূলত বার করেছিল। তো সিরিজ টি এর গল্প তো অনেক হলো, এই যে T5 Pro সিরিজ টি এর আরেকটা ফোন, লেটেস্ট ফোন যে মার্কেটে এসে ফোনটা গেছে। কিন্তু ডিজাইন যদি বলি, ডিজাইন কিন্তু Vivoর সেটা কমন ডিজাইন, ঠিক আছে? বিশেষ করে ক্যামেরার যে শেপের ডিজাইনটা, এটা অবশ্যই একটা মানে কমন শেপ ডিজাইন বলা যায়। বাট ডিজাইনটাও বেশ প্রিমিয়াম লাগছে এই আরকি। তো T5 Pro এটা অবশ্যই মিড রেঞ্জের একটা ফোন বলা যায়। তো সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। সেটার ব্যাপারে আজকে কথা হবে। ভিডিও দেখতে থাকুন, তবে মাঝখানে বলে রাখি, আপনারা এই ভিডিওটা যারা পুরোটা দেখবেন তারা শেষে গিয়ে 1000 টাকা এক্সট্রা পাবেন। হ্যাঁ, 1000 টাকা পাবেন। কিভাবে কি ব্যাপার সেটা সব শেষে বলছি। দেখুন, একদিকে বলছি যে ভিভো T5 Pro এই ফোনটা ভ্যালু ফর মানি হবে, আমাদেরকে একদম পয়সা উসুল ফোন দেবে। অথচ মার্কেটে দেখুন সব কিছুর দাম বেড়ে গেছে, দুর্মূল্যের বাজার। তো এই ফোনটা তার মধ্যে কোন কোন জায়গায় চেষ্টা করেছে? মূলত 5টা জায়গায় আমাদেরকে ঠিকঠাক জিনিস দেওয়ার চেষ্টা ওকে। করেছে। শুরুতেই সব থেকে ভয়ঙ্কর কথাটা বলে রাখি, এই ফোনে 9020 mAh ব্যাটারি আছে। সিরিয়াসলি? হ্যাঁ, বিশাল বড় ব্যাটারি। মানে তারপরে যদি ৯০২০ এমএএইচ এর কি ব্যাটারি পাচ্ছি, যেটা কিন্তু আসলে গুড সাইন। হ্যাঁ, এটা অবশ্যই সিলিকন কার্বন ব্যাটারি। বর্তমানে তো এরকম ব্যাটারি আমরা অনায়াসে দেখে থাকি। তো ১০,০০০ এমএএইচ কি আমরা দেখেছি সেটাই। তো এটা আমরা ৯০০০ এমএএইচ এর ব্যাটারি পাচ্ছি, এটা কিন্তু আসলে ৯০২০ এমএএইচ এর ব্যাটারি পাচ্ছি, এটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। আপনার মনে হয় 980 ওয়াট একটু কম হয়ে গেল, আচ্ছা। না হলে তো 10,000 হয়েই যেত। হুম। তাহলে আপনার জন্য রয়েছে একটা 90 ওয়াটের ফাস্ট ওয়াও! চার্জার বক্সের মধ্যেই। দেখুন মানে এত বড় চার্জারটা প্লাস কি ব্যাটারিটা, ব্যাটারি কম্বোটা পুরোপুরি একদম পারফেক্ট বলা যায়। মানে বেশ বড়সড় ব্যাটারি প্লাস কি উইথ চার্জার, ঠিক আছে? 90 ওয়াট ফাস্ট চার্জার, যেটা কিন্তু আসলেই গুড সাইন। তো চলো ভিডিওটি প্লে করি। ব্যাটারি হলে আজকাল আমাদের মনে ভয় আসে, হুম। প্রশ্ন আসেই যে ব্যাটারি কতটা ভালো হবে। ভিভো কিন্তু এখানে 4th জেনারেশনের সিলিকন অ্যানোড ব্যাটারি ইউজ করেছে। ওকে। সিলিকন অ্যানোড ব্যাটারি টেকনোলজিটা নতুন, কিন্তু 4th জেনারেশন এসে গেল দেখতে দেখতে। অর্থাৎ এই টেকনোলজিতে যা কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, যেসব ভয় এখন অব্দি আমাদের মনে একটু একটু ছিল, সেগুলো কাটানোর মতো সময় অলরেডি হয়ে গেছে। একেবারে সার্টিফিকেট নিয়ে এসে দাবি করছে যে 5 বছর নাকি এই ব্যাটারির ওয়াও! হেলথ ভালো থাকবে। 5 বছর সময়টা আগেকার দিনে শুনলে মনে হতো যে অনেক লম্বা সময়। এরপরও আছে ব্যাটারি লাইফ এক্সটেন্ডার, আর গেমিং এর সময় আমাদের যেটা খুব লাগে বাইপাস চার্জিং, সেটাও আছে। কিন্তু আমি এই পয়েন্টের শুরুতে কি বলেছিলাম? পারফরমেন্স অ্যান্ড ব্যাটারি। ব্যাটারি বললে শুধু হবে? পারফরমেন্স তো ভীষণ ইম্পর্টেন্ট। ভিভো এখানে কিন্তু একটা বেশ ভালো প্রসেসর দিয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর 7S Gen 4। মিড ওকে। বাজেটে এই প্রসেসরটাই সব কোম্পানি ঘুরিয়ে ফিরে ইউজ করছে। আর মানে মিড রেঞ্জের বলা যায় এটা একটা আসলে ভালো চিপসেট। মানে 7S Gen মোটামুটি ব্যালেন্স চিপসেট, মানে রেগুলার গেমিং করতে পারবে প্লাস কি রেগুলার কাজ বা সব করতে পারবে কোনো সমস্যা যদিও হেভি গেমিং করতে পারবে না, বাট রেগুলার গেমিং মানে মোটামুটি মডার্ন সেটিংয়ে খেলতে পারবে, কোনো সমস্যা নাই। আর রেগুলার কাজ ভিডিও এডিটিং সবই এডিট করতে পারবে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিও প্লে করি। করবে নাই বা কেন, এই প্রসেসরটার পারফরমেন্স যথেষ্ট ভালো। এই ফোনে ইয়ান্টুতে 1 মিলিয়নেরও ওপর বেঞ্চমার্ক স্কোর দিয়েছে। এই যে অবশ্যই। 7S Gen 4 প্রসেসরটা, এই প্রসেসরটা কিন্তু গতবারের 7 Gen 4 প্রসেসরের থেকে খুব কিছু আলাদা নয়। হ্যাঁ, AnTuTu স্কোর হয়তো সামান্য তফাৎ হবে, কিন্তু এটা যেহেতু লেটেস্ট প্রসেসর, তাই আপডেট বেশি দিন পাবে, বেশি স্টেবল থাকবে, আমাদের আরো বেশি দিন ভালো পারফরমেন্স দিতে পারবে। অবশ্যই। আর যাতে হ্যাং না হয়, ল্যাগ না হয়, তার জন্য ভিভো নিজেও কিছু চেষ্টা করেছে। এখানে যে ভিসি কুলিং চেম্বারটা দেওয়া হয়েছে, সেটা 7000 ওরে মিলিমিটার ভাই! স্কয়ার। এই সেগমেন্টের সব থেকে বড় ভিসি কুলিং হ্যাঁ, অবশ্যই। চেম্বার। মানে আমি এ পর্যন্ত যতবার দেখেছি ৫,০০০ ৫,০৫০, ৫,০০০ এরকম দেখেছি। বাট এবার আমরা দেখছি ৭,০০০ এমএএইচ এর কি বিসি কুলিং সিস্টেম দিচ্ছে। এটা কিন্তু আসলেই মানে খুবই বড়। তার মানে কি ফোনটা যদি গরম হয়ে যায়, তাহলে মানে কি এটা বিসি কুলিং সিস্টেম নাকি একদম ফোনটাকে পুরো কুল করে ফেলবে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি।
এছাড়া এলপিডিডিআর 4x র্যাম, ইউএফএস 3.1 স্টোরেজ টাইপ আছে। ভিভো তাই জোর গলায় বলেছে যে 60 মাস, ইয়েস 60 মান্থের স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। কিন্তু এই ফোনের দ্বিতীয় পয়েন্ট কি? প্রসেসরের ব্যাটারির পর শুনলে অবাক হয়ে যাবেন। এই ফোনের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডিজাইন আর ডিসপ্লে। ডিজাইন তো দেখতেই পাচ্ছেন, বেশ ভিভোর একটু অন্যরকম স্টাইলিশ ডিজাইন হয়। এত বড় ব্যাটারি হওয়া সত্ত্বেও মাত্র 8.25 মিলিমিটার Wow. থিন, এটা 213 গ্রাম ওজন। এই কালারটার নাম গ্লেসিয়ার ব্লু। এছাড়াও কসমিক ব্ল্যাক কালারেও এটা পাওয়া যায়। ডিসপ্লেতে ভিভো কিন্তু এবার গতবারের থেকে অনেকটা উন্নতি করেছে। 6.83 ইঞ্চি একটা অ্যামোলেড প্যানেল তো বিশাল আছে। বড় ডিসপ্লে, বিশাল 6.83 ইঞ্চি বিশাল বড় ডিসপ্লে। বিশেষ করে যারা মিডিয়া কনজাম্পশন করো বা ভিডিও ওয়াচিং করো তাদের জন্য ডিসপ্লেটা আসলে ভাই অসাধারণ ভাই। আর ডিসপ্লে চিম বেজেল দেখো মনে হচ্ছে অনেকটাই সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করে, যদিও লোয়ার বেজেলটা মনে হচ্ছে একটু স্লাইডলি মোটা, বাট ওভারঅল কি সিমেট্রিক্যালি মনে হচ্ছে আর কি। আর ডিসপ্লেটা যেহেতু রাউন্ড শেপ ডিসপ্লে দেখতে খুবই প্রিমিয়াম আছে, এটা কিন্তু আসলে অসাধারণ। বিশেষ করে যারা ভিডিও ওয়াচিং করবে তাদের কাছে বেশ ভালো লাগবে আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এই ফোনের ডিসপ্লেতে 144 হার্টজের রিফ্রেশ রেট আছে। Okay. তবে 144 হার্টজ সব জায়গায় সাপোর্ট করে না, স্পেসিফিক কিছু কিছু গেমের ক্ষেত্রে যারা সাপোর্ট করে আর কি তাদের বেলা 144 হার্টজ দেখায়। এমনিতে 120 হার্টজ রিফ্রেশ রেটেই এই ডিসপ্লেটা চলবে। অবশ্যই। এবং এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু রীতিমতো অবশ্যই, ভালো। অবশ্যই। চিন আর বেজেল প্রায় নেই, একটা ইউনিফর্ম ব্যাপার রয়েছে। ফ্ল্যাট হ্যাঁ, মানে ডিসপ্লে, ফ্ল্যাট ডিসপ্লে প্লাস ডিসপ্লে দেখে মনে হচ্ছে আমার মনে হচ্ছে একটা ডিসপ্লে ধরে রেখেছে, ঠিক আছে? মানে এরকমই মনে হচ্ছে, মানে আমরা পুরোপুরি একটা ডিসপ্লে ধরে রেখেছি এরকম একটা অবস্থা, হ্যাঁ? আর ডিসপ্লেটা রাউন্ড শেপ কোনো বেশ প্রিমিয়াম আছে, এটা কিন্তু আসলেই ভালো। ডিসপ্লেটা যেহেতু এমন ডিসপ্লে বেশ কালারফুল, তো যারা ভিডিও ওয়াচিং করো, গেমিং করো তাদের কাছে ডিসপ্লেটা আসলেই বেশ ভালো লাগবে আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। ডিসপ্লেটা কিন্তু এবার 1.5K, গতবার ছিল ফুল এইচডি প্লাস 2000 নিটস এইচবিএম, আর লোকাল পিক ব্রাইটনেস সেটা 5000। তবে ভিভো কিন্তু ডিসপ্লেটা শুধু সানলাইটে ভালো দেখা যাবে, ভালো গেম প্লে করা যাবে, ভালো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করা যাবে তার জন্য বানায়নি, আমাদের চোখের কথাও ভেবেছে। 2160 হার্টজ পিডব্লিউএম ডিমিং দিয়েছে এখানে, যাতে লো লাইটেও আমাদের চোখের উপর কোনো চাপ না পড়ে। তবে মানতেই হবে ভিভো T4 Pro এর থেকে T5 Pro তে ডিসপ্লেতে উন্নতি হয়েছে, ব্যাটারিতে উন্নতি হয়েছে অবশ্যই। বাদ বাকি কি হয়েছে চলুন বাকি ভিডিওটা দেখি আমরা। 3 নম্বর পয়েন্ট, সফটওয়্যার আর এআই। ভিভোর ফোনে তো এখন অরিজিন ওএস থাকে, আপনারা সবাই জানেন। এখানে অরিজিন ওএস 6 আছে এবং তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং জায়গা হলো অরিজিন আইল্যান্ড। সেখানে সিস্টেম স্ট্যাটাস দেখা যায়, যে কোনো জিনিস তুলে এনে মানে ড্র্যাগ করে ওখানে ড্রপ করে দেওয়া যায় যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে। মানে আপনি কোনো কিছু কপি করলেন, ওখানে ফেলে দিলেন, ব্যাস হয়ে গেল। এছাড়া ভিভোর যে নিজস্ব অফিস কিট আছে না, আমার মনে হয় সেটা খুব আন্ডাররেটেড। আমি নিয়মিত এটা ব্যবহার করি যখনই ভিভোর ফোন ইউজ করি তখন। এছাড়া প্রাইভেট স্পেস আছে আপনার ব্যক্তিগত জিনিস বেশ গোপন রাখার জন্য। ফ্লিপকার্টস বলে একটা অপশন আছে, তার উপর ভিভো বলছে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে। আর হ্যাঁ আচ্ছা, অ্যান্ড্রয়েড আপডেটটা যদি 3 বছর না দিয়ে 4 বছর দিত তাহলে আসলে ভালো। মানে 4 বছর 5 বছর যদি কম্বিনেশন রাখতে পারতো তাহলে বেশ ভালো হতো। কারণ আমরা একটা ফোন কি বেসিক্যালি 4 থেকে 5 বছর ইউজ করি, তো ওই হিসেবে যদি এটা 4 বছর রাখতে পারতো তাহলে আই থিঙ্ক ভালো হতো। বাট ওভারঅল আপডেটটা ঠিকঠাক আছে, খারাপ না। তো চলো বিউটি অ্যাওয়ার্ড প্লে করি। এআই এর কথা তো বলতেই হয়, যদি ইউআই এর কথা বলতে হয়। এআই আর ইউআই শুনতে তো একই রকম লাগে না? এখানে এআই এর মধ্যে এআই ক্রিয়েশন আছে, এছাড়া রয়েছে এআই ট্রান্সক্রিপ্ট। যে কোনো ভয়েস থেকে আপনি টেক্সটে কপি করে নিলেন, কোনো মিটিং শুনলেন, সেই সব সময় এটা খুবই কাজে লাগে। আর এআই ডক মাস্টারের কথা কি বলবো, রীতিমতো ইউজফুল একটা ফিচার। ক্যাপশন লেখার জন্য রয়েছে এআই ক্যাপশন, আর জেমিনাই তো আছেই। কিন্তু দেখুন যে পয়েন্ট আমি এতক্ষণ বলিনি, ভিভোর ফোন 4 নম্বর পয়েন্ট, ক্যামেরা। মেন ক্যামেরা সনি 50 মেগাপিক্সেল, সনি এইচডি এআই পাওয়ার্ড ক্যামেরা। রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন। ভিভোর নিজস্ব আইএসপি রয়েছে, স্ন্যাপড্রাগনের নিজস্ব প্রসেসর রয়েছে, সব মিলিয়ে ছবি যা রেজাল্ট দিচ্ছে যথেষ্ট ভালো। সোশ্যাল মিডিয়াতে ধরে ধরে ডাইরেক্ট পোস্ট করতে পারবেন। পোর্ট্রেটে 1x, 1.5x আর 2x আলাদা। ছবি এটার কোয়ালিটি বেশ ভালোই, খারাপ না। মানে একটা মিড রেঞ্জের ফোনে যেরকম ছবি কোয়ালিটি হওয়া দরকার এটা কিন্তু সেরকম ছবি দিতে পারছে, যেরকম আসলে গুড সাইন। হ্যাঁ, ওভারঅল ছবি মানে ছবির দেখে মনে হচ্ছে একটা বেশ কালারফুল ছবি, প্লাস কি মানে সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজ বলা যেতে পারে, ঠিক আছে? তো তোমরা চাইলে অবশ্যই ছবি ক্লিক করে সোশ্যাল মিডিয়াকে আপলোড করতে পারো, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। আলাদা ফোকাল লেন্থে ছবি তোলা যায়, ব্যাকগ্রাউন্ড ব্লার চমৎকার হচ্ছে এবং তার সাথে সাথে এজ ডিটেকশনও বেশ ভালো। ভিভো কিন্তু এই জায়গায় স্পেশাল কিছু সবসময় করে। এছাড়া ফোনে বিভিন্ন ফিল্টার যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট, টেক্সচার, ভিভিড, ন্যাচারাল এরকম কালার ইউজ করা যায়। মানে ফেস্টিভ্যাল, বিশেষ করে যারা মানে ছবির মধ্যে ফিল্টার ইউজ করে তারা কি অবশ্যই ফিল্টার ইউজ করতে হবে, কারণ এখানে অনেকগুলো ফিল্টার দিয়েছে যেটা কিন্তু আসলেই ভালো। মানে অবশ্যই মানে হ্যাঁ, অনেকগুলো ফিচার দিয়েছে, ফিচারের মধ্যে ফিল্টার একটা অপশন আছে যেটা কিন্তু আসলেই ভালো। চলো বিউটি প্লে করি। লাইট, পোর্ট্রেট এসব অপশনও রয়েছে। ভিভো T5 Pro তে ব্যাক সাইডে দুটো ক্যামেরা আছে। T4 Pro তে সেকেন্ড ক্যামেরা ছিল টেলিফটো লেন্স, 3x জুম করা যেত। এবার না, টেলিফটো জুম লেন্স নেই, তবে সেকেন্ড ক্যামেরা আছে 2 মেগাপিক্সেল বোকে ক্যামেরা। যারা টেলিফটো লেন্স এই ফোনে মিস করবেন তাদের জন্য 10x জুম রয়েছে, আবার 20x অব্দিও জুম করা যায়, সেটাকে ভিভো সুপার মুন মোড বলেছে। তবে এগুলো সবই ডিজিটাল জুম, অপটিক্যাল নয়।
আজকাল এআই এর যুগে সবকিছুই ম্যানেজ হয়ে যাচ্ছে। এই ফোনে দেখুন না, এআই ইরেজার রয়েছে, এআই আলট্রা এইচডি বলে একটা আলাদা ফিচার আছে ছবিকে আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য। অবশ্যই। এছাড়া এখানে আমরা ক্লিয়ার ব্যাকলিট পোর্ট্রেট পাচ্ছি, সাথে পাচ্ছি নাইট শটস, ভালো রাত্রিবেলা ছবি আসছে। কম আলোতেও আমরা বেশ কিছু ছবি তুলেছি। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, আচ্ছা। তবে ছবির কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ হয়নি। আগের বারের মধ্যে ডিটেলস ভালো আসছে, হ্যাঁ, ক্ল্যারিটি অবশ্যই ভালো। মানে ডিটেলস দেখো, একটা চুলের ডিটেলস তো কি সেই লেভেলে বোঝা যাচ্ছে, যেটা কিন্তু আসলে বলো ক্রিস্টাল ক্লিয়ারই মনে হচ্ছে অবশ্যই। হালকা যদি গোলা গোলা লাগে, বাট ওভারঅল ছবির কোয়ালিটি বেশ ভালো। সেলফি ক্যামেরার ছবি মোটামুটি বেশ ভালোই আর কি। তো চলো বিউটি প্লে করি। ভালো আসছে, স্কিন টোন ভালো, ভিডিও টু লাইভ ফটো একটা আলাদা ফিচার আছে। সব থেকে বড় কথা, সামনের পেছনের দুদিকের ক্যামেরাতেই কিন্তু 4K তে ভিডিও রেকর্ড করা যায়। ভিডিওর কোয়ালিটি যথেষ্ট ভালো। রাত্রিবেলাও আমরা ভিডিও তুলেছি, বেশ স্টেবল এবং মশামাছি ছাড়াই ভিডিও আসছে। ভিভোর ফোনের ক্যামেরা নিয়ে এটা মনে হয় যথেষ্ট ভালো হয়ে গেছে, বাদ বাকি ভিভোর ইউজাররা খুব ভালো করেই জানেন। এবার আমরা ফিফথ পয়েন্টে চলে আসি, কম্প্রিহেন্সিভ ডিউরেবিলিটি। নামটা যতটা গুরুগম্ভীর, জিনিসটা ততটাই সোজা। ওই IP68, 69, Wow. ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স এইসব তো আছে। ওকে, মানে এছাড়াও আমরা IP69 পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো। মানে ফোনটা যদি পানিতে পড়ে যায়, বৃষ্টিতে ভিজে যায়, ফোনের কোনো সমস্যা হবে না, যেটা কিন্তু আসলেই ভালো ওভারঅল। তো বিশেষ করে যারা পানিতে ফটোগ্রাফি করো বা পানিতে ভিডিও শুট করতে চাও, তারা অবশ্যই ফোনটা নিতে পারো এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ভিভো এই ফোনটা যে বানিয়েছে, এর যে স্ট্রাকচারটা, সেটাই কম্প্রিহেন্সিভ কুশনিং স্ট্রাকচার। মানে জিনিসটা বানানোই এমনভাবে হয়েছে যে সব কিছুটা অ্যাবজর্ব করে নেবে, পড়ে গেলে চট করে ভাঙবে না। পড়ে গেলে ভাঙবে অবশ্যই, তবে চট করে ভাঙবে না। ফোনের ব্যাক প্যানেলটা দেখে গ্লাসের মতো মনে হলেও আসলে এটা প্লাস্টিক এবং ফ্রেমটাও প্লাস্টিক। এছাড়া ডিসপ্লের যে প্রোটেকশন, সেটাও কিন্তু শিল্ড গ্লাস। Okay. তো এই গেল মূল 5টা বিষয়। এর বাইরে ছোটখাটো তো কিছু জিনিস থাকেই। ডুয়েল স্টুডিও স্পিকার আছে এবং ভলিউম কিন্তু 100% না, একেবারে 200% বাড়িয়ে ফেলা যাচ্ছে। দুটো সিমে ডুয়েল স্ট্যান্ড বাই রয়েছে এবং তার সাথে সাথে খান 10 তো 5G ব্যান্ডের সাপোর্ট আছে। প্রয়োজনীয় যত রকম সেন্সর থাকার কথা সব আছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং সেটা একেবারে পাতালের দিকেই আছে। এত বড় ডিসপ্লেতে আপনাকে আঙুল একেবারে নিচের দিকে এনে খুঁজতে হবে। সব মিলিয়ে ভিভো T5 Pro এই ফোনটা আমার মনে হয় আজকে এই দুর্মূল্যের বাজারে অনেক কিছু এমন দিচ্ছে যেগুলো অন্য কোম্পানি দিতে পারছে না। যেমন এর ডিসপ্লে আমার সব থেকে ভালো লেগেছে, ডিসপ্লেটা দুর্ধর্ষ ডিসপ্লে। দ্বিতীয় ভালো লাগা, হ্যাঁ, যেটা আসলে অনেকেরই প্রথম ভালো লাগা হবে, সেটা হচ্ছে এর বড় ব্যাটারি। এত বড় ব্যাটারির সাথে ফাস্ট চার্জিং এর কম্বিনেশন, যারা একটা ফোন নিয়ে দুদিন অনায়াসে ইউজ করতে চান তাদের জন্য একদম পারফেক্ট চয়েস। এবং সাধারণত এইসব ক্ষেত্রে দেখা যায় এরকম ফোনে মিডিয়াটেকের প্রসেসর থাকে বা একটু ডাউনগ্রেডেড প্রসেসর দেওয়া হয়। এখানে কিন্তু বেশ স্ট্যান্ডার্ড কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে ক্যামেরাও যে খুব দুর্বল এটা বলা যাবে না। ভিভোর ক্যামেরা মানে বুঝতেই পারছেন, তার একটা আলাদা অ্যাপিল আছে। তো এইভাবে ভিভো কিন্তু এখানে প্রতিটা ডিপার্টমেন্টে একটা কনসিস্টেন্সি মেনটেন করেছে। ভিভো T5 Pro এই ফোনটার বেস ভেরিয়েন্ট 8GB 128GB, Wow. সেটা ব্যাংক ডিসকাউন্ট দিয়ে, ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ ডিসকাউন্ট দিয়ে 27,999 টাকা। মানে ইন্ডিয়ান প্রাইসে ডিসকাউন্ট দিয়ে 27,900, মানে 28,000 টাকা বলা যায়। আর বাংলাদেশে আসলে তো ভাই এটা 40 প্লাস হবে এই আর কি, যেটা আমি যতটুকু জানি। তো যেটা একটা সমস্যা, বাট ইন্ডিয়ানের জন্য একদম পুরো ভ্যালু ফর মানি একটা ফোন বলতে পারো। ঠিক আছে, তো চলো বিউটি প্লে করি। পাওয়া যাচ্ছে। তবে দাঁড়ান, আপনারা যেহেতু টেকসাই গাই চ্যানেলের মেম্বার, তাই আমাদের টেকসাই গাই পরিবারের দর্শকদের জন্য একটা স্পেশাল কিছু তো করতেই হবে। প্রথম 1000 জন আমাদের কুপন কোড ইউজ করলে এক্সট্রা আরো 1000 টাকা ডিসকাউন্ট পাবেন, তবে সেটা 21 তারিখ অবধি। এবং কুপন কোড কি আছে, ডিসকাউন্ট কিভাবে পাবেন, আমি ডেসক্রিপশনে সবকিছু লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চেক করবেন। 21শে এপ্রিল থেকে ফ্লিপকার্টে এই ফোনটা পাওয়া যাবে। 21শে এপ্রিলের মধ্যে যদি ফোন কিনতে চান, আমি চাইবো আপনারা এক্সট্রা অন্তত 1000 টাকা ডিসকাউন্ট পান। যাই হোক, আজকের ভিডিও লম্বা করে লাভ নেই, ভিডিও এখানেই শেষ করবো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম ভিভো T5 Pro। তো এটার একটা ফুল ওভারভিউ বা রিয়াকশন, মানে রিভিউ সেটা থেকে আমরা অবশ্যই রিয়াকশন করেছি, সেটা তোমরা অবশ্যই দেখেছো। তো যদি বলি ইন্ডিয়ান প্রাইস, এটা অবশ্যই একটা ভ্যালু ফর মানি ফোন বলতে পারো, কারণ 27,900, মানে 28,000 টাকা কি ফোনটার মধ্যে কি সব পাচ্ছ, যেটা কিন্তু আসলে করছেন। যদি এটা বাংলাদেশে আসে তো ট্যাক্স মুক্স দিয়ে তো এটা দাম মানে 35 থেকে 40-এর মধ্যে যাবে, কারণ বর্তমানে কি বাংলাদেশের ফোনের দাম অনেক বেশি হাই। তো সেই হিসেবে 40,000 ধরে রাখতে পারো, ঠিক আছে। তো 40,000 হয়ে গেলে তারপর বলবো যে এটা মোটামুটি ঠিক আছে, বাট 40,000 নিচে নামলে কি আরো বেশি ভালো হবে আর কি। বাট ইন্ডিয়ান প্রাইস এটা এক কথা ভাই অসাধারণ একটা ফোন, এক কথা কি ভ্যালু ফর মানি ফোন, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও বা ওভারভিউ। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।